আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ফেসবুক অ্যাডের অকশন সিস্টেমটা নিয়ে এবং এরপর হচ্ছে ফেসবুক অ্যাডের ওভারঅল ইকোসিস্টেম এবং কিভাবে একটি বিজনেস ম্যানেজার সেটআপ ক্রিয়েট করতে পারবেন। এই ভিডিওতে আপনাদেরকে মোটামুটি বেসিক একটা ধারণা দিয়ে দেওয়া হবে এবং বাকিটা তো আসলে আপনাদের লাইভ ক্লাসে আলোচনা করা হবে। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে আসি ফেসবুক অ্যাড অকশন কি এবং এটা কিভাবে কাজ করে। এটাকে আপনি সাধারণ একটা অকশনের মতোই চিন্তা করতে পারেন, যদিও নিয়মগুলো কিছুটা আলাদা। যেমন অকশন বলতে আমরা কি বুঝি, যে ধরেন বা যেটার বাংলা অর্থ হচ্ছে নিলাম। ব্যাংক থেকে ধরেন যে আপনি লোন নিয়েছেন এবং আপনি সেই লোনটা ফেরত দিতে পারছেন না, আপনি আপনার বাড়ির এগেনস্টে বা আপনার জমির দলিল দিয়ে আপনি লোন নিয়েছেন, তো সেই ব্যাংক আপনার সেই টাকাটা উদ্ধার করার জন্য আপনার সম্পত্তিগুলো যখন বিক্রি করে তখন কিন্তু নিলামে বিক্রি করে, যে সর্বাধিক দাম বলবে তার কাছে সেল করে দিবে। যদিও ফেসবুকে এরকম কোনো কিছুই এই স্টাইলে নিলাম হয় না, বাট অকশন বলতে আমরা মূলত এই নিলামটাকেই বুঝি। ফেসবুকের অকশনটাও অনেকটাই ওরকম, তবে কিছু কিছু ব্যাপার ভিন্ন আছে, সেগুলো নিয়ে আমি এখানে আলোচনা করব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি লিখেই রেখেছি শুরুতেই যে ফেসবুক অকশন পদ্ধতি ব্যবহার করা হয়, মানে একাধিক অ্যাডভাইজার যখন একই অডিয়েন্সকে টার্গেট করে তখন ফেসবুক ঠিক করে যে আসলে কার অ্যাডটা বেশি গুরুত্বপূর্ণ, কাকে অগ্রাধিকার দিবে। অর্থাৎ ধরেন আপনিও আপেল বিক্রি করেন, আপনার পাশে আরো 10 জন আপেল বিক্রি করতেছে, এখন কাস্টমার আসছে 50 জন। এখন আপনারা সবাই ওই 50 জন কাস্টমারকে টার্গেট করতেছেন, বা ধরেন আপনারা সবাই একজন কাস্টমারকে টার্গেট করতেছেন। এখন 10 জন তো গিয়ে একজন কাস্টমারের কাছে কখনোই আপেল বিক্রি করতে পারবে না। তো সেক্ষেত্রে ফেসবুক ওইভাবে ডিসাইড করবে যে এই 10 জনের মধ্যে কে সবচেয়ে বেশি যোগ্য, যার আপেলের বিজ্ঞাপনটা আমি তার সামনে নিয়ে যেতে পারি যাতে করে কাস্টমার কিনতে পারে। যদি সবচেয়ে যোগ্য কে না কিনে তারপর তো সে স্ক্রল করে চলে যাবে, তখন হয়তো সেকেন্ড যিনি আছে তাকে সুযোগ দেওয়া হবে, বাট যে সবার ফার্স্টে থাকবে তারটা সেল হওয়ার চান্স বেশি, কারণ এখন তো কম্পিটিশন অনেক বেড়ে গেছে। অ্যাড অপশনের মূল তিনটা ফ্যাক্টর রয়েছে। একটা হচ্ছে বিড অ্যামাউন্ট, আপনি কত টাকা দিতে চাচ্ছেন এই অ্যাডটা আপনার কাঙ্ক্ষিত কাস্টমার কাছে নিয়ে যাওয়ার জন্য। আরেকটা হচ্ছে অ্যাড কোয়ালিটি এবং রেলিভেন্স, মানে আপনার অ্যাডটার কন্টেন্টটা কতটা ভালো এবং কতটা মানসম্মত এবং কতটা প্রাসঙ্গিক। এখন ধরেন আপনি এসি সেল করতে চাচ্ছেন, কিন্তু আপনি এমন একটা অডিয়েন্স চুজ করেছেন যাদের আসলে এসি কেনার মতো ইচ্ছা নাই বা তারা আসলে এসিতে ইন্টারেস্টেড না। যেমন ধরেন যে আপনি একটা এসির দাম মোটামুটি তো আপনার 40-50 হাজার টাকা, মানে ভালো কোম্পানির বা আরো ভালো কোম্পানি ব্র্যান্ডেড গুলো তো আসলে 1 লাখ 1.5 লাখ টাকার মতো। তো আপনি ধরেন যদি একটা এসি সেল করতে গিয়ে টার্গেট করে রাখেন, টার্গেট অডিয়েন্সের বয়স দিয়ে রাখেন হচ্ছে 18 থেকে 20 বছর, তো চান্সটা খুবই কম যে 18 থেকে 20 বছর বয়সের কেউ এসি কিনবে। কারণ তারা হয়তো তাদের মা বাবাকে বলতে পারে যে আমাদেরকে কিনে দাও, বাট খুব চান্সটা কম, অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে, যে 18-20 বছরের ছেলে মেয়ে তারা 1 লাখ টাকার এসি কিনে ফেলতে পারে, মানে একেবারে দেখানোর ক্ষেত্রে আপনার আইডিয়াল অডিয়েন্সটা ডেফিনেটলি তার থেকে বেটার, মানে আরো একটা বড় এজের মানুষজন হবে, যেমন 25 থেকে 35 বা আপনার 25 থেকে 40, 45, 50 এই বয়সের মানুষজন যারা আর কি ডিসিশন মেকিং করতে পারে। সো আপনার এইটা আসলে কোয়ালিটিটা কত ভালো অ্যাডের এবং রেলিভেন্সটা কত, আপনি কার কাছে নিয়ে যাচ্ছেন, এইটাও গুরুত্বপূর্ণ। আর এটা হচ্ছে এস্টিমেটেড অ্যাকশন রেট। এখন এই এস্টিমেটেড অ্যাকশন রেটটা হচ্ছে যে আপনি ধরেন একটা দেখাইছেন মানুষকে এবং এই অ্যাডের কোয়ালিটির সাথে এটার প্রাসঙ্গিকতা কতটা, মানে ধরেন কতজন মানুষ চান্স আছে যে আপনার এই অ্যাডটা দেখে অ্যাডে ক্লিক করবে, মানে এইটা আসলে ডিপেন্ড করে আসলে আপনার অ্যাডটা কতটা ভালো এবং কতটা রিলিভেন্ট মানুষের কাছে নিয়ে গেছেন। যেমন ধরেন আপনি একটা টি শার্ট সেল করতে যাচ্ছেন ইয়ং মানুষদের জন্য, আপনি সেখানে 18 থেকে 30 বছরের মানুষ টার্গেট করছেন, খুবই রিলিভেন্ট। কারণ 18 বছরের ছেলে মেয়েরা বা ছেলেরাও যদি ধরেন টি শার্ট কিনতে পছন্দ করে বা পড়তে পছন্দ করে আমাদের দেশে সবাই, সো এটা খুবই প্রাসঙ্গিক এবং আপনার কন্টেন্ট যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনার এস্টিমেটেড অ্যাকশন রেটটাও বাড়বে। সো মূলত যেটা হচ্ছে ফেসবুকের অকশন কাজ করে তিনটা জিনিসের উপর। সর্বপ্রথম আপনার বিড, আপনি কত টাকা দিতে যাচ্ছেন এই অ্যাডটা রান করার জন্য। ফেসবুকে সর্বোচ্চ যে বিডিংটা হবে ওটা আসলে আপনারটা আপনি সেট করে দিতে পারবেন, যে আমি আসলে কত ডলার স্পেন্ড করতে চাচ্ছি এই ম্যাট্রিক্সটা বা আমার ক্যাম্পেইন গোলটা নেয়ার জন্য। আপনার কম্পিটিটর কত ডলার দিচ্ছে সেটা আপনি দেখতে পারবেন না, বাট আপনি আপনারটা সেট করে দিতে পারবেন। ওভারঅল ফেসবুক তো দেখতে পারবে। এবং এরপর হচ্ছে অ্যাডের কোয়ালিটি, আপনার একটা কতটা প্রাসঙ্গিক, কতটা কন্টেন্টটা কতটা জোস, অন্যদের থেকে কতটা ভালো কন্টেন্ট হয়েছে, এবং হচ্ছে আপনার এস্টিমেটেড অ্যাকশন রেট, যে কতটা মানুষ এটা দেখে অ্যাকশন নিতে পারে। এবং এই অ্যাকশন নিতে পারে এই ডাটাটা কিন্তু একদম শুরুতেই আসে না, কয়েকটা ক্যাম্পেইন রান করার পরে আসলে ওভারঅল ফেসবুক এটাকে অপটিমাইজ করতে থাকে। বাট এই তিনটা পদ্ধতির উপর ডিপেন্ড করেই মূলত আপনি আপনার ফেসবুকের অ্যাডের অপশনটা কাজ করে। মেইনলি কাজ করা হচ্ছে আপনার বিড অ্যামাউন্ট এবং অ্যাড কোয়ালিটি এবং রেলিভেন্স, যতটা টাকা আপনি দিতে চাচ্ছেন ফেসবুককে এই অ্যাডটা রান করার জন্য সেটা, এবং হচ্ছে যে আপনার অ্যাডের কোয়ালিটিটা কত ভালো এবং কতটা প্রাসঙ্গিক মানুষজনের কাছে, মানে যার যেটা দরকার সেখানে নিয়ে যাচ্ছেন কিনা। কারণ ফেসবুক সবসময় চায় যে তার এখানে যে অডিয়েন্স আছে, যে যেটাতে ইন্টারেস্টেড, তার কাছে সেই জিনিসটাই বারবার করে সামনে যাক, যাতে করে সে বেশিক্ষণ সময় ফেসবুকে কাটাতে পারে বা ফেসবুকে তার কাছে ভালো লাগে বা সে আপনার ইয়ে করতে পারে। এবং এস্টিমেটেড অ্যাকশন রেটের ক্ষেত্রে যদি আপনার এস্টিমেটেড অ্যাকশন রেটটা ভালো হয় সেক্ষেত্রে আপনি আসলে অনেকটা কম খরচে অনেক বেশি সেল জেনারেট করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসি পরের টপিকে, মেটা অ্যাডস ইকোসিস্টেম। ইকোসিস্টেম বলতে আমরা বুঝি যে একটা যেমন আমাদের এই যে মানে কি বলবো আর কি, ইকোসিস্টেম বলতে আপনার বোঝানো হচ্ছে যে আমাদের এই যে পরিবেশ, চারপাশের পরিবেশ, এটা যেভাবে কাজ করে, যেমন হচ্ছে যে আমরা অক্সিজেন নেই, আমরা পানি খাই, আমরা খাবার দাবার খেয়ে বেঁচে থাকি, আমরা আবার আমাদের
শারীরিক মলমূত্র আমরা ত্যাগ করি, এবং আরো যে ওভারঅল যে জিনিসটা আছে আমাদের চারপাশে, আমরা আছি, আরো প্রাণীরা আছে, ওই রকম ইকোসিস্টেম মানুষের ক্ষেত্রে আর কি, বা জীবিত প্রাণীর ক্ষেত্রে ফেসবুক অ্যাডের ইকোসিস্টেমটা খুবই সহজ জিনিস, যেটা হচ্ছে যে ফেসবুকের মেটা বর্তমানে মেটা কোম্পানির যতগুলো নেটওয়ার্ক আছে বা যতগুলো অ্যাসোসিয়েট অ্যালাইজ আছে তাদেরকে নিয়ে হচ্ছে এই মেটা অ্যাডস এর ইকোসিস্টেমটা বানানো। মূলত এখানে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, থ্রেডস এবং হোয়াটসঅ্যাপ, এবং আরো কিছু আছে হয়তো মেটার অ্যালাইজ। আমি সবগুলো ছবি অ্যাড করিনি এখানে, মূলত যেগুলো সবচেয়ে বেশি পরিচিত এবং সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেগুলোর কথাই আমি অ্যাড করেছি। তো ইকোসিস্টেমের ব্যাপারটা হচ্ছে কি, যে ধরেন আপনি মেটার ফেসবুকে অ্যাড রান করতে চান, আপনি চাইলে একই সাথে ইনস্টাগ্রামে অ্যাড রান করতে পারবেন, আপনি মেসেঞ্জারও সেই অ্যাডটাকে দেখাতে পারবেন, আপনি তাদের অডিয়েন্স নেটওয়ার্কে ফেসবুকের বাইরে অন্যান্য অ্যাপ বা ওয়েবসাইটেও অ্যাড রান করতে পারবেন, ওই একই একটা শো করতে পারবেন। এছাড়া আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাড রান করে শো করতে পারবেন, থ্রেডসেও অ্যাড রান করতে পারবেন যেহেতু তারা মেটার এলাই। এবং এটা ছাড়াও আপনি আরো কয়েকটা জিনিস আমি এখানে অ্যাড করিনি, ছবির ভিতরে অ্যাড করা হয়নি, সেটা হচ্ছে যে মেটা আপনার মার্কেট প্লেসও আপনি অ্যাড রান করতে পারবেন। সো মূলত ইকোসিস্টেম বলতে বোঝাচ্ছে যে ফেসবুক বা মেটার সাথে কানেক্টেড যতগুলো আলাদা আলাদা প্ল্যাটফর্ম আছে, সাব প্ল্যাটফর্মস আছে, যেমন মেটা ইজ দ্য মেইন প্ল্যাটফর্ম, তারপর তার সাব প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক, তার সাথে মেসেঞ্জার, তারপর ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ, রিসেন্টলি সবচেয়ে লেটেস্ট অ্যাড হয়েছে হচ্ছে আপনার থ্রেডস। এই প্ল্যাটফর্মগুলো নিয়েই মেটার মূলত ইকোসিস্টেমটা। এখানে আপনি ছবি, ভিডিও, ক্যারোজাল, স্টোরি, রিলস, অ্যাড, মানে সব ধরনের অ্যাডই রান করতে পারবেন, এবং যেটার সাথে যে জিনিসটা পারফর্ম করবে পারফেক্টলি আপনি সেই প্ল্যাটফর্মগুলোতেও রান করতে পারবেন। যেমন ইনস্টাগ্রাম, আপনি ফেসবুকে যদি একটা রিলস অ্যাড রান করতে চান, আপনি ইনস্টাগ্রামের রিলসের উপরে ওই অ্যাডটা শো করাইতে পারবেন। আপনি যদি ফেসবুকে একটা অ্যাড রান করতে চান, আপনি সেটাকে ফেসবুক মার্কেট প্লেসে শো করতে পারবেন। আপনি হোয়াটসঅ্যাপে সেই অ্যাডটা শো করাইতে পারবেন। হোয়াটসঅ্যাপ অ্যাড রান করার জন্য কিন্তু আসলে ফেসবুক অ্যাড ম্যানেজার থেকে আমাদেরকে অ্যাড রান করতে হয়। ইনস্টাগ্রামের জন্য আলাদা করে কোনো ইনস্টাগ্রাম অ্যাড ম্যানেজার নাই, সেটা ফেসবুক অ্যাড ম্যানেজার থেকে আমাদেরকে করতে হয়। আবার আপনি সবগুলো অ্যাড রান করতেছেন, আপনি এখন মেসেঞ্জারেও দেখাতে চাচ্ছেন, আপনি মেসেঞ্জারেও অ্যাড দেখাতে পারবেন। আপনারা অনেকেই দেখবেন যে মেসেঞ্জার স্ক্রল করার পরে 5টা 10টা চ্যাট, বা আমাদের যে যাদের সাথে আমরা কথা বলি তাদের চ্যাটসটা থাকার পরে মানে এরপরে 5-10টার পরে আসলে একটা করে দেখা যায় অ্যাড এর মতো স্পন্সার উঠে থাকে, ওইটাই আসলে মেসেঞ্জারে শো করা অ্যাড। তো ওভারঅল ইকোসিস্টেম বলতে বোঝানো হচ্ছে ফেসবুকের অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এদেরকে নিয়ে যে একটা বিশাল অডিয়েন্স আছে ইকোসিস্টেম রেডি করা, সেই ইকোসিস্টেমের পুরো অ্যাক্সেসটাই আপনি আসলে মেটা অ্যাডস ইকোসিস্টেম থেকে পেতে পারেন। এবং এই ইকোসিস্টেমটা যদি আপনি প্রপারলি ইউটিলাইজ করেন, আপনার বিজনেস সেলস বাড়ার চান্স আরো অনেক বেশি থাকবে। তবে এই ক্ষেত্রে আসলে বিজনেসের টাইপ, কোন ধরনের অডিয়েন্সকে টার্গেট করতে চাচ্ছেন, সেই অডিয়েন্স কি আসলে ফেসবুকের নিউজ ফিডে বেশি থাকবে, নাকি রিলসে বেশি থাকতে পারে, নাকি আপনার ইনস্টাগ্রামে বেশি থাকতে পারে, বা নাকি মেসেঞ্জারে অ্যাক্টিভ বেশি থাকতে পারে, এটা আসলে ওই টার্গেটের উপরও ডিপেন্ড করবে। বাট মেটা আপনাকে অপশন দিচ্ছে, আপনি তার সম্পূর্ণ ইকোসিস্টেমটাই ব্যবহার করতে পারবেন। সো এটাই ছিল আসলে মেটা অ্যাডস এর ইকোসিস্টেম। এবার হচ্ছে কিভাবে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন, এটা খুবই সহজ জিনিস। আর একটা কথা বলে রাখি, বিজনেস ম্যানেজার ক্রিয়েটের আসলে অনেক ডিটেলস এর ব্যাপার আছে, পরে অন্যান্য সকল অপশনগুলো নিয়ে সেগুলো নিয়ে অন্য কোনো একটা ভিডিওতে আলোচনা করবো। আপাতত খুব বেসিক থেকে দেখাতে চাচ্ছি যে আসলে বিজনেস ম্যানেজার দিয়ে আপনি কি করতে পারেন। তো মেটা বিজনেস ম্যানেজারটা হচ্ছে যেখান থেকে আসলে আপনি আপনার সমস্ত ক্যাম্পেইনগুলো পরিচালনা করবেন। প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হিসাবে আপনি অ্যাডস ম্যানেজার দিয়ে অ্যাড রান করবেন, বুস্ট বাটনে প্রেস করে অ্যাড রান করবেন না, কারণ আপনি অ্যাডস ম্যানেজার থেকে অনেকগুলো অপশন পাবেন এবং ডিটেল টার্গেটিং করতে পারবেন, প্রপার কন্টেন্ট মেক করে সেটাকে আপলোড করতে পারবেন। সো এই সবগুলো জিনিস করার জন্য আপনাকে অ্যাডস ম্যানেজার রান করতে হবে, এবং সেই অ্যাড ম্যানেজারটা ডেফিনেটলি কোনো না কোনো বিজনেস ম্যানেজারের আন্ডারেই থাকবে, এবং আপনার পেজটাও কোনো না কোনো বিজনেস ম্যানেজারের আন্ডারে থাকবে। মোট কথা হচ্ছে বিজনেস ম্যানেজার হচ্ছে এমন একটা জিনিস যার যে হচ্ছে আপনার সবকিছু ম্যানেজ করে। সেখানে আপনার অ্যাড অ্যাকাউন্ট থাকবে, আপনার পেজ থাকবে, আপনার পিক্সেল থাকবে, আপনি যে কাদেরকে অ্যাক্সেস দিতে চান তারা থাকবে, ইনস্টাগ্রামের অপশনস থাকবে, আরো অনেক কিছুই থাকবে, ডোমেইন ভেরিফিকেশন সহ আরো অনেকগুলো অপশন থাকবে। সেগুলো নিয়ে আমি এখন আলোচনা করছি না। মূলত বিজনেস ম্যানেজারটা হচ্ছে সবকিছুর পর্যালোচনাকারী বা যারা পরিচালনাকারী হিসাবে আপনি বলতে পারেন। তো এখানে যেখানে লেখাই আছে মাল্টিপল পেজেস এবং অ্যাড অ্যাকাউন্ট আপনি পরিচালনা করতে পারবেন, এবং আপনি পারমিশনও সেট করে দিতে পারবেন, ক্যাটালগ করতে পারবেন, অ্যাডভান্স ট্র্যাকিং সেট আপ করতে পারবেন। তো ফেসবুক বিজনেস ম্যানেজার খোলার জন্য এখানে আমি যে ইমেজটা দিয়েছি, আপনি যখন উপরে যাওয়ার যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা থেকে যখন ভিজিট করবেন, তখন আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে, এবং এখান থেকে স্টার্ট নাওতে প্রেস করলে আসলে আপনার বিজনেস ম্যানেজার খোলা হয়ে যাবে। আমি দেখাচ্ছি। স্টার্ট নাওতে প্রেস করার পর এখানে আপনার ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, এখন বিজনেস ম্যানেজারের নাম হচ্ছে বিজনেস পোর্টফোলিও বলে ওরা এখন। সো বিজনেস পোর্টফোলিও এখানে আপনি আপনার একটা নাম দিবেন, যেমন এখানে একটা নাম দেওয়া আছে ক্রিয়েটিভ ক্রিয়েশন, ফার্স্ট নেম লাস্ট নেম আপনি যে কোনো নাম দিতে পারেন, এখানে যে নিজের নামই দিতে হবে এমন না। এবং বিজনেস ইমেলের ক্ষেত্রে আসলে একটা বিজনেস ইমেল যে দিতেই হবে এরকম না, আপনি পার্সোনাল ইমেলও দিতে পারেন। যাই দিবেন সেই ইমেলে একটা লিঙ্ক যাবে, ওই লিঙ্কটা একটু ওখান থেকে আপনাকে অ্যালাউ করে দিতে হবে। এবং যখন আপনার অ্যালাউ করা শেষ হয়ে যাবে, তখন আপনি এখানে দেখতে পারবেন, মানে এই কাজটুকু পুরোপুরি ক্রিয়েট প্রেস হয়ে গেলে তারপর আপনি এখান থেকে দেখতে পারবেন আসলে যে আপনার বিজনেস পোর্টফোলিও চলে আসছে। এটা আরো বড় হয়, কিন্তু এখানে আসলে পুরো ছবিটা দেওয়া যাচ্ছে না, যার কারণে জাস্ট ছোট করে একটু ভিউ দিয়েছি যে আপনারা বিজনেস পোর্টফোলিও খুলে ফেলা হলে এরকম করে দেখতে পারবেন আর কি। তো এই ছিল আজকের ভিডিওর আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনারা উপকৃত হয়েছেন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।